আজকের ক্লাসে হচ্ছে আমাদের ফার্স্ট এবং হচ্ছে আজকে আমাদের কিছু কি নির্দেশনা থাকবে, যেটা হচ্ছে আমরা ক্লাস করব, ক্লাসের লিঙ্ক কোথায় পাবো এবং ক্লাস কিভাবে করব এবং লিঙ্কটা কোথায় পাবো এবং ভিডিও কোথায় পাবো, এভরিথিং বিষয়ে আজকে আমরা কি করব, কথা বলবো। এখানে যে সব বিষয়ে আজকে আমরা এখানে কথা বলবো। আমরা এখানে সবাই যে উপস্থিত আছি সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করব। তো ক্লাসের শুরুতেই আমি সবাইকে বলি যে সবাই চেষ্টা করবেন ক্লাস করার, কারণ হচ্ছে ক্লাস না করলে হয় কি আপনারা ভিডিও দেখলে যে প্রবলেমটা না ফেস করবেন, ক্লাসটা করলে সরাসরি সেই প্রবলেমটা সলভ হয়ে যায় তাড়াতাড়ি। কারণ অনেকে আছেন নানান চাপে হচ্ছে ক্লাস করতে পারেন না কোনো একটা কারণে, কিন্তু তারা হচ্ছে যখন ভিডিওটা দেখতে যান তখন হয় কি কেটে কেটে দেখেন বা স্পিডে দেখেন, বা অনেকে একটু বুঝেন কম, কোনো একটা জায়গায় মিস্টেক হয়ে গেল, তখন হচ্ছে নানান প্রশ্ন মনে জাগে এবং হচ্ছে সাপোর্ট টিমে আমরা যোগাযোগ করি। এই যোগাযোগটা করেন যে এমনিতে হচ্ছে আপনি যদি প্রতিটা ক্লাসেই একটু মনোযোগ সহকারে বসে সরাসরি দেখেন করেন, তাহলে এই প্রবলেমগুলো ফেস করার কথা না। তবুও হচ্ছে প্রবলেম যদি এসে যায় তাহলে সাপোর্ট টিম রয়েছে, আপনারা সাপোর্ট টিমে যোগাযোগ করে প্রতিটা বিষয় সলভ করে নিতে পারবেন। এখন আমরা যে সাপোর্ট টিম বলতেছি, এই সাপোর্ট টিমের নাম্বার কোথায় পাবো, কিভাবে যোগাযোগ করব এবং ক্লাস কিভাবে করব। আমরা আগে চলে যাই ক্লাসে, আমরা ক্লাসটা করে নেই। ক্লাস করার পর আমরা এই বিষয়গুলো সম্পূর্ণ জানব। তো ক্লাসের শুরুতে আজকে আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাস, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংটা কি আমরা সবাই জানি, কোনো কিছু ফ্রিতে করা এবং অনলাইন থেকে ইনকাম করাটাই আমরা মূলত বুঝি ফ্রিল্যান্সিং। হ্যাঁ, আসলে ফ্রিল্যান্সিংয়ের নানান ধাপ রয়েছে, নানান সাবজেক্ট রয়েছে, নানান ক্যাটাগরি রয়েছে। আপনি যদি ফ্রিল্যান্সিং জগতে শুধু হচ্ছে একটা সাবজেক্ট নিয়েই সব কিছু কমপ্লিট, মানে একটা সাবজেক্টের উপরেই যদি আপনি ডেভেলপ করেন, স্কিলটা আপনার ডেভেলপ করেন, আপনি সব কিছু যদি বুঝেন জানেন, তাহলে হচ্ছে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তবে হচ্ছে কি আপনি আজকে এটা করলেন, কালকে হচ্ছে অন্য একটা রিলেটেড সাবজেক্ট খোঁজার চেষ্টা করবেন। রিলেটেড বলতে কীরকম, যদি মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন, এই রিলেটেড সমস্ত যে সাবজেক্টগুলো সেইগুলো সম্পর্কে জানলেই হচ্ছে এনাফ। আর হচ্ছে এই সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে আবার অনেকগুলো ভাগ। তো আমরা সেই ভাগের ক্ষেত্রে যাচ্ছি না। আমাদের যে কোর্স সেটা হচ্ছে আমরা ডাটা এন্ট্রি। আমাদের কোর্সটা হচ্ছে ডাটা এন্ট্রি। তো আমাদের কোর্স চালু করার পূর্বে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ ফাতিউর রহমান। আমি হচ্ছে ডাটা এন্ট্রি এক্সপার্ট এবং হচ্ছে পাশাপাশি আমি ড্রপ শিপিং করি অ্যামাজনের, হ্যাঁ, ইউএস বেস। তারপরে হচ্ছে ফাইবার আপওয়ার্কে কাজ করতেছি প্রায় 3 থেকে 4 বছর ধরে। আর আমি হচ্ছে আল্টারনেটিভ ইনস্টিটিউটের একজন ট্রেনার। তো আপনাদের ক্লাসের পুরো ক্লাস জুড়ে আমি থাকবো, আপনাদের ফার্স্ট টু লাস্ট। আপনাদের ক্লাসগুলো শুরু থেকে প্রথম শেষ পর্যন্ত প্রতিটা ক্লাসেই আমি নিব। অ্যান্ড আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমার অনার্স কমপ্লিট কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা যা যা শিখব সেটা হচ্ছে অ্যাডভান্স ফ্রিল্যান্সিংয়ের যে ধাপগুলো রয়েছে, সেই ধাপের আজকে প্রথম পার্ট। আমরা যে অ্যাডভান্স ফ্রিল্যান্সিংটা করব, অ্যাডভান্স ফ্রিল্যান্সিং বলতে কি বুঝতেছি আমরা, যে কোনো কিছুটা হচ্ছে আমরা সহজে আর্নিং যাতে করতে পারি, হ্যাঁ, খুব তাড়াতাড়ি যাতে ইনকামটা জেনারেট করতে পারি। এই ইনকামটা জেনারেট করার জন্য আমরা কয়েকটা অ্যাকাউন্ট খুলব, যেগুলোকে বলা হয় আপনার অ্যাডভান্স ফ্রিল্যান্সিং। হ্যাঁ, এই অ্যাকাউন্টগুলো হচ্ছে আমরা কয়েকটা অ্যাকাউন্ট খুলব এবং দেন অ্যাকাউন্টগুলো থেকে আমরা কিভাবে কাজগুলো করব এই বিষয়ে একটু আজকে ধারণা নিব। তো এই অ্যাকাউন্টগুলো খোলার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোমে যাওয়ার পর এখানে হচ্ছে আপনারা যারা মোবাইল থেকে করবেন, এখানে হচ্ছে আমরা দুই ক্যাটাগরির মানুষ রয়েছি।
একটা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার, যেটাকে আমরা এক ক্যাটাগরি ধরি, আর একটা হচ্ছে মোবাইল। মোবাইল থেকে যারা করতেছে মোবাইল বা ট্যাব একই জাতীয় জিনিস, এবং ল্যাপটপ বা কম্পিউটার হচ্ছে এক ক্যাটাগরি। তো আমরা যারা মোবাইল দিয়ে করতেছি তারা হচ্ছে আমরা চলে যাব গুগল ক্রোমে। আমাদের মোবাইলে সবাই ক্রোম রয়েছে, সেখানে গিয়ে ঢুকবো, বা কারো অপেরা মিনি, কারো বা ইউসি ব্রাউজার, যে যেটা দিয়ে ব্রাউজিং করেন না কেন সেটা দিয়ে। এবং যারা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করেন তারাও একই ক্যাটাগরিতে আপনারা যাবেন গুগল ক্রোমে। এখানে এসে আমরা হচ্ছে যে কাজটা করব, আমরা যে প্রথমে যে অ্যাকাউন্টটা খুলব, অ্যাড এক্সট্রা, আপনি যদি adextra.com লিখে সার্চ দেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে ওপেন করার জন্য আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে একটা ভেরিফাইড ইমেল লাগবে, অবশ্যই একটা স্বচ্ছ নতুন ইমেল লাগবে। অবশ্যই আপনার পার্সোনাল ইমেল দিয়ে করতে যাবেন না। কেন? কারণ হচ্ছে কি, এখানে কাজ রিলেটেড অনেক এসএমএস আসবে, নানান হচ্ছে ধরনের আপনাকে এসএমএস করতে হবে। এই রিলেটেড হচ্ছে তখন দেখা যাবে আপনার যে পার্সোনাল ইমেলটা রয়েছে সেখানে আপনার প্রয়োজনীয় কিছু তথ্য কি হবে, নিচে পড়ে যাবে। যখন নিচে পড়ে যাবে আপনার তথ্যগুলো, তখন হচ্ছে আপনি কি করবেন, যে খুব সহজে খুঁজে পাবেন না। আপনার দেখা গেল একটা প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি পাচ্ছেন না, তখন আপনি অনেক খোঁজাখুঁজি করতেছেন, মেসেজ দেখতেছেন, ঘাটাঘাটি করতেছেন, একটা বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যাচ্ছেন। এজন্য আপনারা যারা এই ফ্রিল্যান্সিং জগতে এখানে এসেছেন, ডাটা এন্ট্রির কোর্সটা যারা করতেছেন, তারা একটা সবাই নতুন আগে জিমেইল খুলবেন। এই জিমেইলটা খুলে তারপর সেই জিমেইলটা দিয়ে অ্যাকাউন্টগুলো খুলবেন। আমি অ্যাকাউন্টগুলো খোলার জন্য আমি ট্যাম্প মেল ইউজ করতেছি। আমি হচ্ছে ট্যাম্প মেল নিয়ে নিলাম। আমি ট্যাম্প মেল কেন করতেছি, কারণ এই ট্যাম্প মেলটা হচ্ছে এই অ্যাকাউন্টগুলো কিছু সময় থাকে বা কয়েক দিন পর্যন্ত থাকে, পরবর্তীতে এগুলো আপনা আপনি চলে যায়। কারণ হচ্ছে কি, আমার নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে, এবং আপনাদের যদি আমি হচ্ছে দেখাতে যাই এভাবে দেখা যাবে আমার আবার অনেক অ্যাকাউন্ট হয়ে যাবে। তখন হচ্ছে কি আমার নিজের অ্যাকাউন্টের ক্ষেত্রে ইফেক্ট পড়তে পারে। এক কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে যদি আমি বারবার এক ধরনের অ্যাকাউন্ট খুলি, তখন আমার নিজের অ্যাকাউন্টগুলোর মধ্যে হচ্ছে দেখা যাবে একটা ইফেক্ট সৃষ্টি হবে। এর জন্য আমি ট্যাম্প মেল দিয়ে করতেছি, যাতে পরবর্তীতে এই অ্যাকাউন্টগুলো আপনা আপনি ক্লোজ হয়ে যায়। কিন্তু আপনারা কখনোই এই ট্যাম্প ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন না। আপনারা আপনাদের নিজস্ব ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন। অ্যাকাউন্টগুলো হচ্ছে খোলার সময় হচ্ছে যে মেলটা, সেই মেলটা আগে লগ ইন করে নেবেন, আপনার ক্রোমে লগ ইন করে নেবেন। এই যে দেখুন, আমি যেমন এখানে একটা ইমেল লগ ইন করে নিয়েছি, আপনারা ঠিক একইভাবে হচ্ছে আপনার ইমেলটা হচ্ছে লগ ইন করে নেবেন। ইমেলটা লগ ইন করে নেওয়ার পর দেন হচ্ছে আমরা অ্যাডেস্ট্রাতে ঢুকলাম। এখানে হচ্ছে এখন নতুন যেহেতু অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর আমরা যেহেতু এখানে নিজে ইনকাম করার জন্য কাজ করব, সো আমরা এখানে স্টার্ট আর্নিং যে অ্যাজ এ পাবলিশার অপশনটা রয়েছে সেখানে কি করব, ক্লিক করব। এখানে হচ্ছে ক্লিক দেওয়ার পর আমরা কি করব, আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কারো কোনো প্রবলেম হচ্ছে না তো? সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে কি একটু বলবেন, সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে কি? যদি সাউন্ডের কোনো প্রবলেম হয় বা জি না, আচ্ছা ধন্যবাদ, ওকে ধন্যবাদ। আচ্ছা, যদি সাউন্ডের কোনো প্রবলেম হয় বা কথা শুনতে না পান তাহলে হচ্ছে রেসপন্স করবেন কিন্তু, কারণ ক্লাসটা রেকর্ড হচ্ছে। আপনারা যদি সবাই বুঝতে না পারেন, শুনতে না পারেন, তাহলে তো আমি এদিকে বলে যাচ্ছি আপনারা কিছুই শুনতে পারলেন না, কিছু দেখতে পাচ্তেছেন না, তাহলে একটা দিন প্রবলেম। তো সো আপনারা জানাবেন যদি কোনো কথা বা আর যদি কোনো প্রবলেম হয়, কথার কোনো প্রবলেম হয় বা আমার হচ্ছে সাউন্ডের কোনো প্রবলেম হয় তাহলে বলবেন।
কারণ হচ্ছে নেট প্রবলেম অনেক সময় থাকতে পারে, নেটের কারণে সাউন্ড নাও যেতে পারে। আচ্ছা, তো আমরা এখানে অ্যাজ এ সাইন আপ অ্যাজ এ পাবলিশার অ্যাকাউন্টে আসার পর এখানে কি বলছে যে এখানে বলছে আমাকে ইমেল, এখানে ফুল নেম, এখানে লগ ইন, এখানে পাসওয়ার্ড এবং এখানে মেসেঞ্জার, তারপরে এখানে কি বলছে পেমেন্ট মেথড, তারপরে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। এখন এই অ্যাকাউন্টটাতে আসার পূর্বে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে, আমাদের সবাইকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্টটা হচ্ছে কি স্কাইপি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলো খোলার পূর্বে আমাদের যে অ্যাকাউন্টটা দরকার মাস্ট বি সেটা হচ্ছে স্কাইপি অ্যাকাউন্ট। কেন? আমাদের এই যে দেখুন যে মেসেজ অপশনটা রয়েছে মেসেঞ্জার, এই মেসেঞ্জারে আমরা এখানে দিতে পারি স্কাইপি, জেভার, টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আমরা যে যেটা ইউজ করতে চাই, টুইটার, ইনস্টাগ্রাম, উইচ্যাট, হ্যাঁ, এগুলো আমরা ইউজ করতে পারবো। আমরা যেহেতু সবাই এখানে কাজ করব, তাই আমরা হচ্ছে একটা নতুন আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো দিয়ে কাজ করব না। কারণ হচ্ছে কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে গেলে, অ্যাকাউন্ট কোনো কারণে ব্লক হয়ে গেলে দেখা যাবে আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো কি নষ্ট হয়ে গেল। তাই আমরা নতুনভাবে সবাই একটা করে অ্যাকাউন্ট খুলে নিব। আমি হচ্ছে সবাইকে সাজেস্ট করব ইমেল দিয়ে আপনারা skype.com বা স্কাইপি সাইন আপ যে অপশনটা আপনার যেটাই বলুন না কেন, skype.com লিখে সার্চ দিলে স্কাইপি স্টে কানেক্টেড উইথ 3 ভিডিও কলস ওয়ার্ল্ড ওয়াইড, আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। এখানে হচ্ছে ক্লিক দিয়ে স্কাইপির যে হচ্ছে অপশনটা সেটা হচ্ছে চলে আসবে। আমি ওপেন স্কাইপি উইথ ব্রাউজার দিলাম। এখন যারা আপনারা মোবাইল দিয়ে করবেন, আপনারা চাইলে প্লে স্টোরে গিয়ে হচ্ছে স্কাইপি অ্যাপসটা ডাউনলোড দিয়ে নেবেন। সেই অ্যাপসের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেম ক্যাটাগরি, সেম তরিকা, সেমভাবে। আপনি হচ্ছে জাস্ট প্লে স্টোরে লিখবেন স্কাইপি অ্যাপসটা চলে আসবে। সেই অ্যাপসটা হচ্ছে ডাউনলোড বা ইনস্টল যেটাই বলি না কেন সেটা করে নেবেন। করার পর আমরা কি করব, এখানে বলছে যে দেখুন সাইন ইন বলতে বলছে হচ্ছে যে আমাদের যদি পূর্বের কোনো অ্যাকাউন্ট থাকে সেটা হচ্ছে আমরা লগ ইন করবো। যেহেতু আমাদের পূর্বের এখানে কোনো অ্যাকাউন্ট নেই, আমি মনে করতেছি আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আপনাদের যদি থেকে থাকে তাহলে সেটা আপনারা ইউজ করতে পারবেন। যদি কারো না থাকে তাহলে তো এখন আমাদের নতুন করে একটা খোলা দরকার। তাই আমরা কি করব, ক্রিয়েট ওয়ান যে অপশনটা রয়েছে এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখুন এখানে বলছে যে someone@theexample.com, মানে এখানে আপনাকে একটা ইমেল দিতে বলতেছে। এখন আমি কি করব, আমি যেহেতু ট্যাবমেল দিয়ে খুলতেছি তাই ট্যাবমেলটা কপি করে নিয়ে এখানে ইমেলটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর কি করব, নেক্সট করব। নেক্সট করার পর এখানে বলছে যে ক্রিয়েট এ পাসওয়ার্ড, মানে ক্রিয়েট মানে তৈরি করা, পাসওয়ার্ড মানে একটা লক। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট মানে তৈরি করতে বলতেছে। আমি আমার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিই। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে কি করলাম, নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এখন বলেছে কি আপনারা এটা চাইলে সেভ করে রাখতে পারেন, আবার চাইলে নেভার করে রাখবেন। অবশ্যই আপনারা এটা আমার সাজেস্ট হচ্ছে সেভ করে রাখবেন, কেননা আপনি যদি পাসওয়ার্ড কোনো কারণে ভুলে যান, সেভ করা থাকলে আপনি স্কাইপে গেলেই আপনার লগ আউট হয়ে গেলে সাথে সাথে এই পাসওয়ার্ড মেল এবং পাসওয়ার্ড শো করবে। তো এখানে ফুল নেম দিয়ে দিলাম, আমার নাম হচ্ছে মোহাম্মদ ফাতিউর রহমান, আমি নাম দিচ্ছি। আমি মোহাম্মদ এখানে ফাতিউর রহমান আমার নাম দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে নেক্সট করে দিলাম। এখন কান্ট্রি বাংলাদেশ থাকলো। ডেট অফ মান্থ আপনাদের যার যেটা বয়স এনআইডি কার্ডে আছে সেই বয়স একটা দিয়ে দিবেন। ঠিক আছে, আপনারা যার যেটা বয়স আপনারা সেটা দিয়ে দিবেন। তারপর নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর কি বলছে যে ইন্টার দ্য কোড উই সেন্ট টু
আমাদের জিমেইলের নামটা বলেছি, সেখানে কি বলেছে, একটা তারা কি পাঠিয়েছে, কোড পাঠিয়েছে। তাহলে আমি গেলাম জিমেইলে, গিয়ে হচ্ছে একটু নিচে আসলাম, এই যে দেখুন মাইক্রোসফট অ্যাকাউন্ট টিম থেকে আমাকে কোড পাঠিয়েছে। আপনারাও হচ্ছে ঠিক একইভাবে আপনাদের ইমেইলে ঢুকবেন, ইমেইলে ঢুকার পর একটা কোড পাবেন। তারপরে এখানে বলছে এই যে দেখুন কোডটা আমাদের এটা, এই কোডটা আমি কপি করে নিলাম, তারপরে দিন এখানে এসে পেস্ট করে দিলাম, তারপর নেক্সট করে দিলাম। এখন বলছে যে প্লিজ সলভ দ্য পিক্সেল, এখন আমাদের একটা পিক্সেল সলভ করতে হবে, তার জন্য নেক্সটে ক্লিক দিয়ে দিতে হবে। নেক্সটে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে বলেছে ম্যাচ দ্য অ্যাঞ্জেল, মানে আপনি যে এখানে যে পিকচারটা, এই পিকচারটা আমাদের ম্যাচ করতে হবে কিসের মতন, এই হাতটার মতন, মানে হাতের আঙুল যেদিকে রয়েছে আমাদের পিকচারের মুখ বা সামনের দিক যেটাই বলি না কেন সেটা সেই দিকে হবে। আমরা এখন এটা ঘুরাবো কিভাবে, এখানে দুই পাশে দুইটা অ্যারো চিহ্ন রয়েছে, আমরা এগুলোতে ক্লিক করলেই ঘুরতে থাকবে। আমি দিলাম পিছনের দিকে দিয়ে দিলাম, সামনের দিকে মুখটা করে দিয়ে, অর্থাৎ হাতের আঙুল যেদিকে রয়েছে চেয়ারটা ঠিক সেই দিকে বসাই দিয়ে সাবমিট করে দিলাম একটা। তারপরে হচ্ছে আবার একটা বলেছে, আমি আবার ঘুরাই নিচ্ছি, দিয়ে হচ্ছে সাবমিট করে দিচ্ছি আবার একটা। দিয়ে সাবমিট করে দিলাম। আবার সাবমিট করে দিলাম। এটা হচ্ছে একবার মনোযোগ সহকারে সাবধানতার সহিত হচ্ছে পূরণ করে নেবেন, তাহলে আর আপনাকে আটকাবে না, কিন্তু একটা ভুল হয়ে গেলে আপনার প্রতিটাতে আটকাই দিবে। আমার একবারে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আমাদের সামনে হচ্ছে দেখুন স্কাইপি অ্যাকাউন্টটি হচ্ছে কি ওপেন হচ্ছে। স্কাইপি অ্যাকাউন্টটি হচ্ছে ওপেন হয়ে গেছে। এই যে দেখুন, চাইলে আমরা কি করব, আপলোড ফটো, এখানে একটা ফটো আপলোড করতে পারবো। আমি এটা হচ্ছে স্কিপ করে চলে যাচ্ছি, পরবর্তীতে দেখতেছি। তারপরে হচ্ছে ইয়েস দিয়ে দিলাম, কন্ট্রিবিউটে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আপনারা চাইলে এগুলো নোটিফিকেশন এলাও করে দিতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। এখন দেখুন আমাদের সামনে যে ইন্টারফেসটা ওপেন হয়েছে, অর্থাৎ যে আমাদের স্কাইপি অ্যাকাউন্টটা ওপেন হয়েছে, আপনারা ঠিক সেম ক্যাটাগরিতে একইভাবে মোবাইল থেকেও করতে পারবেন অ্যাপসের মাধ্যমে, আবার চাইলে ল্যাপটপ বা কম্পিউটার থেকেও করতে পারবেন। এখন আমরা চলে যাব, এই যে নামটা যে উপরে রয়েছে দেখুন ফাতির রহমান, আমি এটাতে হচ্ছে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর হচ্ছে আমরা এখানে যে আবার নামটা চলে এসেছে এটাতে ফুল ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে আমি হচ্ছে চাইলে আমি এই যে সিলেক্ট করে আমার ফটো দিতে পারি, চাইলে এখানে নামটা চেঞ্জ করতে পারি। এই যে দেখুন এটা কেটে দেওয়া যায়, এটা আমি চেঞ্জ করতে পারি। প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারি, মানে যেটাতেই আপনি ক্রিয়েট করতে ক্লিক করবেন সেটাই চেঞ্জ করা যায়। এখন আমাদের এখান থেকে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে স্কাইপি নেম, এটার মাধ্যমে হচ্ছে আমরা কাজ করব। এটাই আমরা যাকেই দিব তার মাধ্যমে সে আমাদের সাথে যুক্ত হতে পারবে, চ্যাট করতে পারবে, কথা বলতে পারবে। এখানে আপনি চাইলে ফোন নাম্বার সেট আপ করতে পারেন, আপনার বার্থডে অ্যাড্রেস সেট আপ করতে পারেন, ইমেল এখানে অলরেডি আমাদের আগেরটাই দেওয়া রয়েছে। এখান থেকে আমরা চাইলে অ্যাকাউন্টটা এইভাবে আমরা সাজিয়ে নিতে পারি। এখন হচ্ছে আমরা চলে গেলাম অ্যাড্রেসটাতে, এখানে আসার পর আমাদের কি লাগবে, যে ইমেল। এখন ইমেল যেহেতু লাগবে তাহলে হচ্ছে আমি উপরে গিয়ে হচ্ছে ইমেলটা কপি করে নিলাম, নেওয়ার পরে চলে আসলাম এখানে, ইমেল বসাই দিলাম, নাম দিয়ে দেই একটা, নাম দিয়ে দিলাম। এখন লগ ইন বলতে হচ্ছে আপনার ফার্স্টে যে নাম সেই নামটা দিয়ে দুই একটা লেটার ইয়ে দিবেন, সংখ্যা দিবেন 1 2 এরকম, আর অবশ্যই ছোট হাতের দিবেন। আমি দিলাম 1 2। দেওয়ার পরে হচ্ছে এখন পাসওয়ার্ড একটা তৈরি করতে বলছে, আমি হচ্ছে একটা পাসওয়ার্ড দিব। একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এবার মেসেঞ্জারে আসলাম, আসার পর হচ্ছে স্কাইপে ক্লিক করে দিলাম।
স্কাইপে ক্লিক দেওয়ার পর এই যে এদিকে দেখা যাচ্ছে মেসেঞ্জার অ্যাকাউন্ট। এখন আমি স্কাইপিতে গিয়ে এই যে স্কাইপির যে অ্যাকাউন্টটা এটা হচ্ছে কপি করে নিলাম, পেস্ট করে দিলাম। পেমেন্ট মেথড আমি এসে এখানে দিয়ে দিলাম, কি দিব আমি হচ্ছে দিব ওয়েব মানি। এই যে ওয়েব মানি দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে টিক দিয়ে দিলাম টার্ম অ্যান্ড কন্ডিশনে, তারপরে করে দিলাম সাইন আপ। অলরেডি অ্যাক্সিড, আচ্ছা আমি এই নামটা এক জায়গায় অলরেডি বসিয়েছি, আর নয়, আচ্ছা নামটাই চেঞ্জ করে দিই, আমি অন্য একটা নাম দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতন একটা নাম দিয়ে দিবেন। দিয়ে সাইন আপ দিয়ে দিলাম। এই যে অ্যাকাউন্টটা হয়ে গেছে। বলছে যে কনফার্ম ইওর ইমেল, আপনার ইমেলটা কি করতে বলতেছে, কনফার্ম করতে বলতেছে। আমরা এখন কিভাবে কনফার্ম করব, আমরা চলে যাব ইমেইলে, গিয়ে হচ্ছে নিচের দিকে যদি একটু আসি, এটা হচ্ছে রিলোড দিয়ে দিই, রিফ্রেশ করে নিলাম। এই যে দেখুন অ্যাডস্টার টিম থেকে আমাকে একটা মেল পাঠিয়েছে। অ্যাডস্টার টিম থেকে একটা হচ্ছে কি পাঠিয়েছে, মেল পাঠিয়েছে। এই যে নিচে আসলে আমরা করতে পারবো এখন কি কনফার্ম ইমেল, এখানে হচ্ছে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। এই যে দেখুন আমাদের অ্যাকাউন্টটা কি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই যে দেখুন অ্যাকাউন্টটা আমাদের লগ ইন হয়ে গেছে, এটা হচ্ছে আমার আগের অ্যাকাউন্টটা হয়েছে। এই যে আপনাদের যে অ্যাকাউন্টটা যে ইমেইলের আন্ডারে দেখাইছি সেই অ্যাকাউন্ট দেওয়ার পরে হচ্ছে আই অ্যাম ভেরিফাই হিউম্যানে ক্লিক দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে লগ ইন করে দিলাম। এই যে দেখুন আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এই যে রাজা যে ৭৪ দিয়েছি, দেখুন আমার এখানে হচ্ছে ব্যালেন্স 0 দেখাচ্ছে, সব কিছুই ঠিক আছে। তো এখন হচ্ছে অ্যাকাউন্ট আমরা আর একটা অ্যাকাউন্ট খুলবো, হ্যাঁ। আর এখন আমরা আজকে দুইটা অ্যাকাউন্ট খুলবো, মানে একটা তো স্কাইপে খুললাম, একটা হচ্ছে অ্যাডস্টার খুললাম, আর একটা অ্যাকাউন্ট খুলবো। আর একটা নিউ টাইম নিয়ে নিলাম, নেওয়ার পরে লিখলাম সিপিএ গ্রিপ। তো সিপিএ গ্রিপ লিখে সার্চ, cpagrip.com লিখে সার্চ দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, রেজিস্টার করতে হবে। আমরা যেহেতু নতুন তাই হচ্ছে করব কি রেজিস্টারে ক্লিক দিয়ে দিব। রেজিস্টারে ক্লিক দেওয়ার পর এখানে আমরা দিব যে ভেরিফাই আর হিউম্যানে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর এখন নিচে আসুন, এখানে দেখা যাচ্ছে ফুল নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কোম্পানি, কনফার্ম পাসওয়ার্ড, ওয়েবসাইট, টাইম জোন এবং হচ্ছে স্ট্রেট, তারপরে হচ্ছে আপনার হোয়ার ডিড হেয়ার অ্যাবাউট আস, এটি আপনি কোথায় জেনেছেন এটি সম্পর্কে, সিটি, মানে সব কিছু আপনাকে এখানে পূরণ করে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো পূরণ করে রেজিস্টার করতে হবে। তাহলে হচ্ছে আমরা এটাও পূরণ করি। আমি আর নিজের নাম ইউজ করতেছি না, কারণ আমার যেহেতু অ্যাকাউন্টগুলো রয়েছে আমি অন্য একটা নাম ইউজ করতেছি। ইমেল অ্যাড্রেস হচ্ছে ইমেলটা কপি করে এনে দেই। তো ইমেলটা হচ্ছে কপি করে বসাই দিলাম। পাসওয়ার্ড একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিলাম, কনফার্ম পাসওয়ার্ডও দিয়ে দেই। ওয়েব
ওয়েবসাইট দেওয়ার দরকার নেই, অর্থাৎ যেগুলোতে স্টার মার্ক রয়েছে সেগুলোতে হচ্ছে মাস্ট বি আপনাকে পূরণ করতেই হবে। টাইম জোন দিয়ে দিই আমি ঢাকা, একটু নিচে স্ক্রল করে দেখতে পারবেন যে ঢাকা আছে। একটু হচ্ছে আমরা ভালো করে খুঁজলে এখানে আমাদের টাইম জোনটা পেয়ে যাব ঢাকা। তো হচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবে, এই যে দেখুন ঢাকা দেওয়া আছে, DIJK ঢাকা। আমরা টাইম জোন ক্লিক দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্টেট মানে অ্যাড্রেস হচ্ছে আপনারা যে, এটা কার অ্যাড্রেস? আচ্ছা, এটা হচ্ছে আগের ক্লাসে যাদেরকে দেখিয়েছিলাম মেবি তাদের একজনের অ্যাড্রেস, আমি এটাই বসাই দিলাম। আপনারা হচ্ছে আপনাদের অ্যাড্রেস বসাই দিবেন, ঠিক আছে? আপনারা হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা বসাই দিবেন, সিটি শহর, মেবি এটা শহর হচ্ছে এটা বসাই দিলাম। জিপ কোড হচ্ছে বসাই দিলাম, যে জিপ কোড কত ছিল 1300। তারপর হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, আমি হচ্ছে একটা ফোন নাম্বার দিই, এটা কিন্তু আমার ফোন নাম্বার না। আচ্ছা, আপনারা হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন, আপনাদের নাম দিবেন, অর্থাৎ NID কার্ডের নাম দিবেন, ওয়েবসাইট দিবেন সব। ওয়েবসাইট দেওয়ার দরকার নেই, যেহেতু আপনাদের ওয়েবসাইট নেই, যদি কারো থেকে থাকে তাহলে দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার টাইম জোন দিয়ে দিবেন, আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন, স্কাইপি। এখন হচ্ছে আমরা স্কাইপি নেমটা দিয়ে দিব। আমরা আবার স্কাইপিতে গেলাম, এটা হচ্ছে কপি করে নিলাম, নেওয়ার পরে হচ্ছে এখানে এসে বসাই দিলাম। দেওয়ার পরে হচ্ছে এদিকে সব ঠিক আছে, এখানে আমরা দিব যে এটা কোথায়, এটা সম্পর্কে আমরা কোথায় জেনেছি, যে আমরা জেনেছি কোথায় থেকে, দিব যে ফেসবুক, ইউটিউব, আবার হচ্ছে গুগল থেকে, এই তিনটা জিনিস থেকে আমরা এর সম্পর্কে জেনেছি। দেওয়ার পরে হচ্ছে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো পূরণ করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে কি সব কিছু আরেকবার চেক করে দেখে আমরা হচ্ছে রেজিস্টার নাওতে ক্লিক দিয়ে দিব। এখন দেখুন আমাদের এখানে অ্যাকাউন্টটি হয়ে গেছে। এখনও পরিপূর্ণ অ্যাকাউন্টটি হয়নি। কেন? আমাদের হচ্ছে ইমেইল আগে কনফার্ম করতে হবে, তার জন্য আমাদের যেতে হবে কোথায়, ইমেইলে গিয়ে আমি আবার রিফ্রেশ করে ইমেইলে যাওয়ার পর এখানে হচ্ছে আপনারা ইমেইলে দেখবেন একটা CPA গ্রিপ থেকে হচ্ছে ইমেইল আসবে। CPA গ্রিপ থেকে আপনার একটা ইমেইল আসবে। এই যে দেখুন যে জন উইলসন থেকে একটা ইমেল এসেছে CPA গ্রিপ। এখন হচ্ছে আমরা নিচে এসে কি বলছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড। অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার জন্য আমাদের হচ্ছে কনফার্ম করতে হবে, তার জন্য এই যে সবুজ লেজের লিঙ্কটা রয়েছে, লিঙ্কটাতে ক্লিক দিয়ে দিব। লিঙ্কটাতে ক্লিক দেওয়ার পর এই যে দেখুন পাবলিশার ইমেল ভেরিফিকেশন ভ্যালিডেশন হয়ে যাচ্ছে, তো সাকসেস হয়ে গেছে। হ্যাঁ, আমরা হচ্ছে একটা রিলোড দিলে আমাদের দেখা যাচ্ছে এখান থেকে ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। এখন চলে আসলাম আমাদের অ্যাকাউন্টে।
আসার পর হচ্ছে এখন আমরা কি করব, আবার সিপিএ গ্রিপ লিখে সার্চ দিয়ে দিলাম। এই যে দেখুন আমাদের অ্যাকাউন্ট এখন হচ্ছে লগ ইন করে নিলাম। এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম। এখন আমাদের অ্যাকাউন্ট প্রপারলি হচ্ছে ভেরিফাই হয়ে গেছে। এখন হচ্ছে এখানে কিছু অ্যাকাউন্ট নোটিশ থাকবে, পেমেন্ট মেথড থাকবে, এগুলো হচ্ছে আমরা পরে হচ্ছে যখন আমাদের ইনকাম জেনারেট হয়ে যাবে তখন আমরা এগুলো সিলেক্ট করব আর বসাই দিব। এখানে হচ্ছে কিছু পাবলিক চ্যাট দেখাচ্ছে যে মান্থলি কে কীরকম ইনকাম করতেছে। এখানে দেখা যাচ্ছে যে টুডে তার 37টা ভিউয়ে 30টা ক্লিকে 3টা লিড এসেছে, যার মূল্য হচ্ছে $1.37। অনেকে আবার বেশি ইনকাম করতেছে, দেখুন 8.88 টুডে তার ইনকাম। এরকম করে নিচে দেখলে দেখবেন যে আরেকজন অনেকভাবে ইনকাম করতেছে। এখান থেকে আপনি যারা প্রপারলি ইনকাম করতেছে দেখুন আবার $3,314 ইনকাম করছে ফুল অল টাইম, মানে সবগুলো মিলে। এখান থেকে মানুষ হচ্ছে নানানভাবে কাজ করতেছে। এখন আমরা যে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আমরা কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তিনটে, একটা স্কাইপি, একটা অ্যাডস্ট্রা, একটা হচ্ছে সিপিএ গ্রিপ। তো এই অ্যাডস্ট্রা যে অ্যাকাউন্টগুলো ওপেন করলাম, এই অ্যাকাউন্টটাতে হচ্ছে আমাদের কাজটা কি, এখন হচ্ছে সিপিএ গ্রিপের যে অ্যাকাউন্টটা খুললাম এটাতে হচ্ছে আমাদের কাজটা কি। এখন এই প্রত্যেকটা অ্যাকাউন্ট হচ্ছে একটা হচ্ছে অ্যাডভান্স ফ্রিল্যান্সিংয়ের জন্য বেস্ট। যে সিপিএ গ্রিপ হচ্ছে আর হচ্ছে এক্সট্রা যে অ্যাকাউন্টগুলো, এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য, অর্থাৎ অ্যাডভান্স ফ্রিল্যান্সিং করার জন্য হচ্ছে বেস্ট সাইট। এগুলো থেকে সহজে আর্নিং হয়। কেন আর্নিং হয়, কী কারণে আর্নিং হয়, এখন তো আমাদের বুঝতে হবে যে এইগুলো থেকেই আমরা কেন সহজে আর্নিং করতে পারবো এবং ইনকাম করতে পারবো, বাকিগুলো থেকে পারবো না কেন। তো এগুলো থেকে আমরা সহজে আর্নিং এবং লার্নিং করতে পারবো কী কারণে, দেখুন এখানে এসে আমি যদি এই যে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করি, এখানে হচ্ছে আমি অ্যাড এ ডিরেক্ট লিঙ্ক, এখানে একটা লিঙ্ক তৈরি করতে পারবো। এখন কি হচ্ছে আমি এখানে একটা ডিরেক্ট লিঙ্ক কি করতে পারবো, তৈরি করতে পারবো। আমরা এখানে হচ্ছে একটা কি ডিরেক্ট লিঙ্ক তৈরি করতে পারবো। এখানে লিঙ্কটা যে আমরা তৈরি করব, কিভাবে তৈরিটা করব, আমরা একটা লিঙ্ক তো আমাদের এখানে তৈরি করতে হবে। যে আমাদের প্রশ্ন থাকে যে এখানে আমরা কিভাবে লিঙ্কটা কি করব, তৈরি করব। এই তৈরি করার জন্য আমরা এই যে অপশনটা এখানে আসব, এখানে আসার পর ক্লিক করব ডিরেক্ট লিঙ্ক, তারপরে হচ্ছে এই যে দেখুন এখানে সবুজ করে যে ঘরটা রয়েছে অ্যাড ডিরেক্ট লিঙ্ক, এই অ্যাড ডিরেক্ট লিঙ্কে হচ্ছে আমরা কি করব, ক্লিক দিয়ে দিব। অ্যাড ডিরেক্ট লিঙ্কে আমরা ক্লিক দেওয়ার পর কি করব, এই যে দেখুন আমরা অবশ্যই নন অ্যাডাল্ট সিলেক্ট দিয়ে দিব। অ্যাডাল্ট কখনো আমরা করব না। কেন করব না, কারণ এটা হচ্ছে অ্যাডাল্ট, তাই আমরা সবসময় নন অ্যাডাল্টে ক্লিক করে দিব। দেওয়ার পর হচ্ছে যা আছে তাই রাখবো। রাখার পর এই যে অ্যাডে ক্লিক দিয়ে দিব। অ্যাডে ক্লিক দেওয়ার পর গট করে দিলাম। এখানে হচ্ছে এই যে লিঙ্কটা পেন্ডিং অবস্থায় আছে, এটা ক্রিয়েট হতে 2 মিনিটের মতন সময় লাগবে। তো এটা ক্লিক হতে থাক, এটা হচ্ছে ওপেন হতে থাক। আমরা চলে যাই সিপিএ গ্রিপে। সিপিএ গ্রিপে আসার পর আমরা দেখলাম এখানে হচ্ছে টুডে রেভিনিউ, এখানে হচ্ছে আমরা কত ডলার ইনকাম করতেছি সেটা দেখতে পারবো। এখানে ড্যাশবোর্ড রয়েছে, কে কিভাবে কাজ করতেছে কার। এখানে হচ্ছে স্টার্ট ওভারভিউ, এখানে হচ্ছে আপনার টুডে কে ভিউ কয়েকটা, ক্লিক কয়েকটা, লিড কয়েকটা, রেভিনিউ কয়েকটা, সিপিসি কত, এগুলো হচ্ছে দেখতে পারবেন। মনিটাইজ টুলস, এখানে কন্টেন্ট লোকার হয়েছে, ভিডিও লোকার হয়েছে, বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে, ইউআরএল ফাইল লগ রয়েছে, যেগুলো হচ্ছে লক করতে পারবেন। আবার দ্বিতীয়ত হচ্ছে অফার টুলস। অফার টুলসে আসলে আপনি দেখতে পারবেন মাই অফার বা স্মার্ট লিঙ্ক। আপনি হচ্ছে মাই অফারে ক্লিক দিবেন। মাই অফারে যদি আমরা ক্লিক দিই, এখানে দেখুন যে বিভিন্ন ধরনের
অফার আমাদের সামনে শো করতেছে। বলতেছে টাইটেল, এখানে প্রথমে রয়েছে টাইপ, ক্যাটাগরি, ইমেজ, টাইটেল, ডিসক্রিপশন, পে আউট, শর্ট, মাই ফর্ট, মাই নেট ফর্ট, এখানে সব কিছু দেওয়া আছে, ইপিসি সব কিছু। কোন অফারটা কত সালের কত তারিখে অ্যাড হয়েছে সেটা দেওয়া আছে। এখন দেওয়া আছে এখানে টাইপ। টাইপ বলতে আমরা কি বুঝি, যে এখানে দেখুন কিছু অপশন দেওয়া আছে, এখানে ডেস্কটপ ভার্সন, অ্যাপেল ভার্সন, আবার হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন। এই যে কালা চিহ্নটা যে ইয়ের মতন, হেলিকপ্টারের মতন বা বিমানের মতন, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন। আবার অ্যাপেল তো আপনারা সবাই চিনেন অ্যাপেল। আর এই যে ডেস্কটপের মতন চিহ্ন, মোবাইলের মনিটরের মতন চিহ্ন, এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন। তো এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারবো, যে এখান থেকে আমরা লিঙ্ক নিয়ে কাজ করতে পারবো। আমরা যদি চাই বাংলাদেশ নিয়ে কাজ করতে, তাহলে বাংলাদেশের নিয়ে কাজ করতে পারবো। আর যদি আমরা চাই যে অন্য দেশ, বাংলাদেশ দিয়ে করব না, অন্য দেশ একটু নিয়ে ঘাটাঘাটি করি, আপনারা এই যে কান্ট্রিতে সিলেক্ট দিলে অনেক দেশ এখানে পেয়ে যাবেন, হাজার যতগুলো দেশ রয়েছে সব পেয়ে যাবেন। এখানে হচ্ছে অনেক দেশ আমরা পেয়ে যাব, এই দেশগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আমরা যদি ইউনাইটেড স্টেট বলুন, ইউনাইটেড কিংডম বলুন, রাশিয়া বলুন, ইউক্রেন বলুন, যে দেশ নিয়ে কাজ করতে চাই সেই দেশ নিয়ে কাজ করতে পারবো। এখন আমি হচ্ছে ইউএস দিয়ে সার্চ দিলে ইউনাইটেড স্টেটস আসলো, ইউনাইটেড স্টেটস দিলাম, ক্যাটাগরি অলে রাখলাম, শো স্ট্যাটাস এটাও নো করে রাখলাম, সব কিছু ঠিকই রাখলাম। ইউএস এর বর্তমান দেখা যাচ্ছে একটা অফার বর্তমান কি শো হচ্ছে। তো আমি ক্যাটাগরি হচ্ছে চেঞ্জ করব, আবার হচ্ছে দেখি অন্য কান্ট্রি, কোন কান্ট্রিতে বেশি অফার আছে। ফ্রান্সে একটু ক্লিক দিই, ফ্রান্সে কোনো অফার শো করতেছে না। জার্মানি দেখি, জার্মানির কয়েকটা অফার শো করতেছে কিন্তু রেট অনেক কম। তবে একটা আছে, একটা হচ্ছে মোবাইল ডেস্কটপ রিলেটেড অফার, সেটাতে হচ্ছে $3.42। এখন হচ্ছে আমরা যে এই অফারটা নিব, অফারটা নিয়ে যে কাজ করব, এই অফারটা যে নিব আমরা, অফারটা নিয়ে কাজ করব, তাহলে কেমনে কাজ করব এবং কিভাবে আমাদের ডলারটা আসবে। এখন কথা হচ্ছে এটাই, এখন হচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্স ফ্রিল্যান্সিংয়ের যে কাজটা করতেছি আমরা, এটা হচ্ছে অ্যাডভান্স ফ্রিল্যান্সিং। এটা হচ্ছে আমরা কয়েকটা ক্লাস করব এটার উপর, 2 থেকে 3টা। তারপরে হচ্ছে দেন আমরা ডাটা এন্ট্রির মূল ক্লাসে চলে যাব। তো এখানে যে আমরা কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমরা যদি অফারটাতে ক্লিক করি, ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে হচ্ছে দেওয়া আছে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা কপি করব। এখন লিঙ্কটা আমি কপি করলাম, লিঙ্কটা কপি করার পর এখানে কি বলছে যে ক্যাটাগরি কি ইমেল বা জিপ সাবমিট। এই যে দেখুন এখানে সুন্দরভাবে দেওয়া আছে ইমেল বা জিপ সাবমিট। এখন এই অফারটা হচ্ছে কি রিলেটেড দেওয়া আছে, যে এখানে বলেছে যে একটা গেমিং, এখানে বলে হচ্ছে নিউ স্টেন, একটা হচ্ছে গেমিং ব্রাউজিং অপেরা জিএক্স। অর্থাৎ আমরা যে একটা কি অপেরা মিনি বা ইয়েগুলো ইউজ করি, এই একটু ইমেজটা ওপেন করে নিই। এই যে এই ওপেনটা, এটা হচ্ছে কি একটা অপেরা মিনির মতন, ডাউনলোড অপেরা জিএক্স। অর্থাৎ আমরা যে অপেরা মিনি বা হচ্ছে ইউসি ব্রাউজার বা যেগুলো এই অ্যাপসগুলো ইনস্টল করে কাজ করি বা কাজ ইনস্টল করে যে কাজগুলো করি, সেই রকমই এই একটা অ্যাপস। এখন কেউ যদি, কোনো ব্যক্তি যদি, আমরা যে এই যে লিঙ্কটা কপি করলাম, এই লিঙ্কটাতে কপি করে জাস্ট সে এই অবশ্যই কিন্তু জার্মানির মানুষ হতে হবে, আমাদের বাংলাদেশের মানুষ হলে কিন্তু হবে না। বা জার্মানির কোনো একজন ব্যক্তি যদি
আপনার এই অ্যাপ লিঙ্কটাতে ক্লিক করে আমাদের এই যে লিঙ্কটা দিলাম, এই যে লিঙ্কটা পেস্ট করলাম, এই লিঙ্কটাতে ক্লিক করে গিয়ে সে কি করে, সে আপনার হচ্ছে যে ওই অ্যাপসটা ইনস্টল করে ফেলে। এখানে এই যে ম্যান অ্যান্ড হিউম্যান, এই যে এরকম 5টা 6টা কোশ্চেন ক্রিয়েট করে সে যদি কোনো কারণে আপনার এই লিঙ্কটা ক্রিয়েট করে এই ব্রাউজিং অ্যাপসটা ওপেন করে ফেলে, তাহলে হচ্ছে আপনি এখান থেকে $3 পেয়ে যাবেন, সাথে সাথে $3.5 পেয়ে যাবেন। এই $3.5 দাম বর্তমান হচ্ছে বাংলাদেশের টাকায় প্রায় 300-400-500 টাকার কাছাকাছি। হ্যাঁ, আপনি যদি এখান থেকে প্রতিদিন 4-5 জনকে যদি কমপ্লিট করাতে পারেন, তাহলে আপনি প্রতিদিন এখান থেকে $8-10 ইনকাম করতে পারবেন। এখন আমরা হচ্ছে কাজটা কিভাবে করব, কোথায় করব এবং কাকে দিয়ে করাবো, আমরা হচ্ছে কোথায় করব, কিভাবে করব, সেটা হচ্ছে এখন একটা প্রশ্ন। যার জন্য কি করতে হবে, আমাদের প্রথমে হচ্ছে একটা এই অ্যাকাউন্টগুলো সাজাবো, যে এই সাজানোর একটা সাইট লাগবে। একটা সাইট কি লাগবে, যে আমরা এখানে কি হব, জয়েন হব। জয়েনটা কিভাবে, একটা কি করতে হবে আমাদের, যে একটা লিঙ্ক লাগবে, সেই লিঙ্কটা হচ্ছে কিভাবে করতে হবে আমাদের কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, কাজটা করার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে একটা আমাদের সাইট লাগবে, যেটার মাধ্যমে আমরা যদি কাউকে এই ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিই, যে তুমি আমার এটাতে জয়েন করো, এই ডিরেক্ট লিঙ্কটা যদি কাউকে পাঠাই দিই, তাহলে কি হবে, যে আমাদের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে। অ্যাকাউন্টটা কি হবে, বন্ধ হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে। অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেলে কি হবে, আমাদের সব কিছুই শেষ। এখন যেহেতু অ্যাকাউন্টটা বন্ধ না হয়, তার জন্য কি করতে হবে, আমাদের হচ্ছে একটা সাইটের মাধ্যমে তাদেরকে লিঙ্কটা প্রদর্শিত করতে হবে। সেটা হচ্ছে গুগল সাইট বা ল্যান্ডিং পেজ, যে যেটাই বলি না কেন, তার মাধ্যমে করতে হবে। তার আগে আমরা অ্যাড্রেসটাতে চলে যাই। অ্যাড্রেসটাতে গিয়ে একটু রিসেট দিয়ে নিই। এই যে দেখুন, এই লিঙ্কটাও আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এই লিঙ্কটা এডিট করে আমি একটা নাম দিব। কি নাম দিব, আমি এটার নাম দিব যে অনলাইন আর্নিং, বা হচ্ছে আপনার কি গিফট কার্ড, বা হচ্ছে যে কোনো একটা অ্যাপস রিলেটেড অফার। বা গিফট কার্ড না দিয়ে দিতে পারি আমি অ্যামাজন গিফট কার্ড। অ্যামাজন গিফট কার্ড লিখে অ্যাড করে দিলাম। এখন দেখুন আমার এই যে নেম, আমি নেমটা দিয়েছি অ্যামাজন গিফট কার্ড। আমার এই লিঙ্কটা হচ্ছে একটা নামে থাকলো। এখন লিঙ্কটা আমি পাবো কোথায়, এই যে কপি লিঙ্কে ক্লিক দিলেই আমি এখানে লিঙ্কটা পেয়ে যাব। লিঙ্কটা হচ্ছে আমি যেহেতু এখানে পেয়ে যাব, তাহলে লিঙ্কটা আমি কপি করলাম। কপি করে হচ্ছে একটা নোটপ্যাড অবশ্যই আমরা নিব। নোটপ্যাড নেওয়ার পর এখানে লিঙ্কটা কপি করে রাখলাম একটা, আর একটা হচ্ছে সিপিএ গ্রিপের এই লিঙ্কটা, দুইটা নোটপ্যাডের লিঙ্ক আমি কপি করে রাখলাম। এখন নোটপ্যাডের লিঙ্ক কপি করে রাখলাম। এখন হচ্ছে আমি একটা দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবো। আপনারা হচ্ছে একইভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। যে যত পারেন ল্যান্ডিং পেজ তৈরি করে মার্কেটিং করতে পারবেন, কাজ করতে পারবেন। আমরা ধারাবাহিকভাবে সেই জিনিসগুলো দেখব। তো তার জন্য এখন আমাদের কি করতে হবে, আমরা নিউ ট্যাবে গেলাম। এখানে গিয়ে লিখবো যে সাইট ডট গুগল লিখে সার্চ দিয়ে দিলাম।
এই যে দেখুন চলে এসেছে। site.google লিখে সার্চ দেওয়ার পর চলে আসবে। আপনাদের হচ্ছে মোবাইলে যদি না আসে, মোবাইলে এই যে আমার প্রথমে যেরকম দেখাইছে আপনাদেরও কিন্তু এই যে site.google লিখে সার্চ দিলে এবার তো আমার চলে এসেছে একবার ডিরেক্ট। ওই প্রথমের মতো আপনাদের যদি হয় ঠিক এরকম যদি হয়, তাহলে আপনারা কি করবেন? যারা মোবাইল দিয়ে কাজ করতেছেন কথাটা মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের যে ক্রোমটা রয়েছে, আপনাদের ক্রোম রয়েছে, ক্রোমের দেখবেন উপরে যে সার্চ বার তার পাশেই একটা 3 ডট বার রবে এরকম। এই যে আমি যেখানে মাউস কার্ডটা রেখেছি একটু সবাই লক্ষ্য করে দেখেন, এইখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর নিচে আপনারা দেখবেন যে লেখা থাকবে যে ডেস্কটপ সাইট লেখা থাকবে। ওখানে একটা অপশন থাকবে ক্লিক দেওয়ার, চার কোণা একটা ঘর থাকবে, ওই ঘরটাতে ক্লিক দিবেন। ঘরটা ক্লিক দিলে আপনাদের চার কোণা ঘরটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলটা ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার রিলেটেড হয়ে যাবে। তখন আপনি এইভাবে ঢুকতে পারবেন site.google-এ। এখন হচ্ছে যেহেতু আমরা নতুন একটা এখানে সাইট ল্যান্ডিং পেজ তৈরি করব, তার জন্য আমি কি করব, ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক দিয়ে দিলাম। ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক দেওয়ার পর এই যে দেখুন আমাদের যে সামনে ইন্টারফেসটা ওপেন হলো। এখানে হচ্ছে আমরা সাইটের নাম দিতে পারবো, ইন্টার সাইট নেম, এখানে চাইলে লোগো অ্যাড করতে পারবো। এখানে হচ্ছে ইনসার্ট বলতে আমাদের প্রথমের যে হোম পেজটা সেটাই। তারপরে এখানে পেজ রয়েছে, চাইলে থিম অ্যাড করতে পারবো। আমাদের এই যে সামনে যে থিমগুলোর কালার চেঞ্জ করতে পারবো, এরকম থিম অ্যাড করতে পারবো। তারপরে হচ্ছে এখানে হচ্ছে টেক্সট বক্স, আমরা চাইলে একটা করে এই যে টেক্সট বক্স অ্যাড করে এখানে কিছু লিখতে পারবো। আবার চাইলে সেটা ডিলিট করে দিতে পারবো। ইমেজ চাইলে এখানে ইমেজ আমরা আপলোড করতে পারবো, এই যে ইমেজ আপলোড করতে পারবো। আবার এখানে হচ্ছে গুগল ড্রাইভে নিতে পারবো সব কিছু, মানে এভরিথিং এখানে করতে পারবো। আবার কোন ক্যাটাগরিতে রাখবো সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো, যে এখানে ইমেজ, এখানে হচ্ছে টেক্সট, এখানে সব কিছু। আবার চাইলে এইরকম করে ডাবল ইমেজ দিতে পারবো। আবার মানে এখানে কিছু টেমপ্লেট রয়েছে, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারবেন। তো এখানে হচ্ছে আমরা এখন এগুলো কি করব, যে ডিলিট করে দিয়ে, যে এগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিয়ে পূর্বের অবস্থায় ফিরে এসে কি করব, আমরা সুন্দরভাবে এখন সাজাবো। কিভাবে সাজাবো দেখি। যে আমাদের হচ্ছে আমাদের কি ছিল, যে অফারটা ছিল অ্যামাজন গিফট কার্ড। আমি গুগলে লিখে অ্যামাজন গিফট কার্ড লিখব। আপনি যে শুধু অ্যামাজন গিফট কার্ড দিয়েই করবেন তা না, আপনি চাইলে তো আপনারা যারা হচ্ছে কাজ করবেন তারা হচ্ছে যে শুধু গিফট কার্ড রিলেটেড তৈরি করবেন তা কিন্তু না। আপনারা হচ্ছে চাইলে বিভিন্ন ধরনের অফার, গেমিং অফার বা শপিং অফার বা হচ্ছে বিভিন্ন ধরনের অফার দিতে পারেন। যে আমি একটা দিয়ে দেখাচ্ছি, বা হচ্ছে শপিং অফারেই যদি দিই আমি, বা অ্যামাজন ইমেজে গেলাম, এখানে দেখুন বিভিন্ন ধরনের অ্যামাজন গিফট কার্ড দেওয়া যাচ্ছে। তো আমরা এখন কি করব, এখানে যে আমরা এখন করব যেটা, আমরা হচ্ছে একটা লোগো হচ্ছে কি ডাউনলোড করে নিব। এখান থেকে হচ্ছে একটা ব্যানার বা ইমেজ, এখান থেকে কি অ্যামাজনের যে গিফট কার্ড রিলেটেড, যে বা অ্যামাজন গিফট কার্ড অনলাইন, একটা অ্যামাজন গিফট কার্ড আমরা এখান থেকে কি করব, ডাউনলোড করে নিব। আমরা হচ্ছে সুন্দরভাবে একটা অ্যামাজন গিফট কার্ড ডাউনলোড করব।
ডাউনলোড করার জন্য আমি এটাতে ক্লিক দিলাম, দিয়ে দেখি এই রিলেটেড আরও কোনো আছে কি না। আমি হচ্ছে এই ইমেজটা ডাউনলোড করে নিলাম, সেভ করলাম। এখন হচ্ছে ইমেজটাতে একটু যাব, ডাউনলোডে গেলাম, এই যে ইমেজটা কপি করে নিলাম। এই যে ইমেজটা একটু ক্রপ করব, আমি এডিট করে ক্রপ করব। কি কারণ এই যে নিচে কিছু বাংলা লেখা রয়েছে টাকা রিলেটেড, এটা দিলাম। সেভ অপশনে সেভ এস কন্টিনিউ করে দিলাম। এখন ইমেজটা আমার এরকম দেখাচ্ছে। তো কেটে দিলাম। এখন চলে আসলাম আমি সাইড অ্যান্ড গুগলে, এখান থেকে এটা ডিলিট করে দিই। এই পেজটায় আমি হোম পেজটায় ডিলিট করে দিই, এটা সহ আমি কি করে দিই, ডিলিট করে দিলাম, সব ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন কি করব, আমি এই যে সাইডে লিখব যে অ্যামাজন অ্যামাজন গিফট কার্ড লিখলাম। একটা লোগো এখন নিয়ে নিই, ছোট্ট একটা লোগো। আবার অলে যাই, ইমেজ দিয়ে দিলাম একটা ছোট্ট লোগো। লোগো যদি দিয়ে দিই, এটা নিতে পারি আমি। সেভ এজে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখন আমরা কি করব, আমি নাম দিয়ে দিয়েছি। নাম দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে কি করব, এই যে দেখুন অ্যাড লোগো, এটাতে ক্লিক দিয়ে এই যে আপলোড লোগো, আপলোডে ক্লিক দিয়ে দিব। দেওয়ার পর এই যে যেটা ডাউনলোড করলাম সেটাতে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এই যে দেখুন এখানে চলে এসেছে লোগো। এখন লোগো দিলাম, নাম দিলাম। এখন কি করব আমি, এখন আমি হচ্ছে একটা ইমেজ নিয়ে আসবো। কোনটা, যেটা হচ্ছে আমি ডাউনলোড করলাম একটু আগে, এই যে দিলাম। এখন হচ্ছে এটা আমি একটু বড় করব, এদিকে এভাবে কেন আসতেছে, এইভাবেই রাখবি। কাটলাম না, কেটে হয়ে গেল। হয়েছে, এটা গিয়ে আছে কোথায়, পিকচারে। আচ্ছা সরি, এটা আমার আগেরটাই সেভ ছিল। আমি হচ্ছে এখন ইমেজে আসলাম, আপলোডে গেলাম। যাওয়ার পরে হচ্ছে আমার এই যে এখানে আছে, সেভ করে নিলাম। নেওয়ার পর হচ্ছে একটু বড় করে নিব।
মানে যেরকম সুন্দরভাবে সাজালে জিনিসটা সুন্দর হয় ওইভাবে আমরা সাজানোর চেষ্টা করব। ইমেজটা একটু কেমন দেখাচ্ছে, আমরা চাইলে আরেকটা নিয়ে আসি। একটা থিমই অ্যাড করি। এই থিমটা অ্যাড করলাম। এখানে চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো থিম অ্যাড করতে পারবেন। আমি এই থিমটা অ্যাড করলাম। এবার একটা ইমেজ নিয়ে আসি। এখন হচ্ছে একটা ইমেজ, আবার একটা নতুন ইমেজ ডাউনলোড দিই আমি। এই ইমেজটা ডাউনলোড দিই। এখন হচ্ছে আপলোডে যাব। আপলোড থেকে হচ্ছে ইমেজ যেটা ছিল ডাউনলোডে গিয়ে আমি অ্যামাজন ইমেজটা নিয়ে আসলাম। দেখুন আমি ইমেজটা মাঝ বরাবর দিয়ে, এখন হচ্ছে আমার ইমেজ দেওয়া শেষ, আমার টাইটেল দেওয়া শেষ, লোগো দেওয়া শেষ, ইমেজ দেওয়া শেষ। ইমেজটা হচ্ছে আপনারা যত সুন্দরভাবে পারেন তত সুন্দর একটা ইমেজ নেবেন। ইমেজটা দেওয়ার পর হচ্ছে কি করব আমরা, এখানে হচ্ছে সুন্দর একটা টেক্সট বক্স নিব। নেওয়ার পর এখানে কি লিখব, আমরা এখন যে লিখব কথাটা হচ্ছে কি লিখব, যে আমরা লিখব এখানে যে তুমি যদি এই গেমটা সঠিকভাবে করতে পারো বা খেলতে পারো, যে আমরা লিখব এভাবে, যে তার মানে বাংলাতে হচ্ছে আমি আপনাদের বুঝাচ্ছি যে তাকে এ ধরনের কিছু একটা বলবো, যে তুমি যদি এই গেমটা পূরণ করতে পারো তাহলে তুমি এখান থেকে 50 নতুবা 100 বা $200 পর্যন্ত পেতে পারো। যে তুমি যদি এই গেমটা পূরণ করতে পারো, আমরা কি লিখব, যে তাকে বলবো কি, যে তুমি, এখন হচ্ছে আমাদের এগুলো কিন্তু প্রতিটাই লিখতে হবে ইংলিশে, কারণ আমরা যেহেতু কি বাংলাদেশি না। এই যে এই কাজটা আমি কোন দেশের করতেছি, এটা করতেছি আমি কি অ্যাডস্টার। এখন অ্যাডস্টার এই কাজটা আমি হচ্ছে বাইরের দেশের যে কোনো কান্ট্রিতে করতে পারবো, কিন্তু এই অ্যাডস্টার কাজের কোনো বাধা ধরা নিয়ম নেই, যে অ্যাডস্টার কাজের কোনো বাধা ধরার নিয়ম নেই, যে এই তুমি অ্যাডস্ট্রা কাজের কোনো বাধা ধরার নিয়ম নেই যে আপনাকে এই কান্ট্রিটাই করতে হবে। তবে বাইরের দেশের, বাংলাদেশ বাদ দিয়ে, বাংলাদেশের বাদে যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলো হচ্ছে আপনি টার্গেট করবেন। বাইরের প্রতিটা কান্ট্রি থেকে হচ্ছে ভালো একটা রেভিনিউ পাবেন। তবে বাংলাদেশের ক্ষেত্রে করতে যাবেন না এটা, বাংলাদেশের ক্ষেত্রে করতে যাবেন কোনগুলো, বাংলা দিয়ে লিখে করতে যাবেন, কারণ বাংলাদেশে তো অ্যামাজন নেই। ঠিক আছে। আর হচ্ছে সিপিএ গ্রিপের ক্ষেত্রে, হ্যাঁ, সিপিএ গ্রিপের ক্ষেত্রে হচ্ছে কিন্তু কান্ট্রি দেওয়া আছে, আপনারা একটু লক্ষ্য করুন, এখানে কান্ট্রি দেওয়া আছে, ইন্ডিকেট করে দেওয়া আছে। ঠিক আছে, ইন্ডিকেট করে দেওয়া আছে। তাহলে এখানে কি হচ্ছে, ইন্ডিকেট করে দেওয়া আছে, আপনি তাহলে সেই কান্ট্রি রিলেটেড টার্গেট করে মার্কেটিংটা করবেন বা তাদেরকে বলবেন। ঠিক আছে। তো আমি এখন এখানে লিখতেছি যে
কি লিখবো যে তুমি যদি এই গেমটা শেষ করতে পারো বা পূরণ করতে পারো তাহলে হচ্ছে তুমি এখানে থেকে 100 বা 200 ডলার পাবে। তাহলে বলবো যে সে তুমি 100 বা 200 ডলার পাবে বা শেষ করতে পারো, তাহলে বা 100 বা 200 ডলার পাবে না দিয়ে বলতে পারি কি আমরা পেতে পারো। হ্যাঁ, পেতে পারো দিব এরকম কিছু। হ্যাঁ, তাহলে আমরা লিখি একটু ইংলিশে, তাহলে এটা যেহেতু বাংলাদেশে করব না আমরা, যে ইফ কি লিখবো যে তুমি যদি, তাহলে ইফ ইউ ক্যান, ইউ তুমি যদি এই গেমটি কি করতে পারো শেষ করতে, তাহলে ফিনিশ ফিনিশ দিস গেম ইউ ক্যান, তাহলে তুমি পাবে, ইউ ক্যান গেট, কি পাবে গেট, কত লিখবো 100 or 200 ডলার নাকি, ডিও লিখলাম যে তুমি যদি এই গেমটি শেষ করতে পারো তাহলে তুমি এখান থেকে 100 থেকে 200 ডলার পেতে পারো। আরেকটা কথা লিখতে পারি আমরা যে অবশ্যই তোমাকে প্রতিটা ধাপ পূরণ করতে হবে, যে বলবো যে অবশ্যই তোমাকে প্রতিটা ধাপ পূরণ করতে হবে, তাই না? আমরা এটাও বলে দিব প্রতিটা ধাপ সে পূরণ না করলে তো পাবে না, তাই তো। যে লিখবো যে অবশ্যই যে you must complete COM complete। আমরা লিখতে পারি যে স্পেস দেইনি, you must complete step full step, স্টেপ দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি এই লেখাটা এখন চাইলে কি করব, এই যে লাইনে এসে এখানে হচ্ছে মাস বরাবর করে দিলাম, তাহলে মাস বরাবর হয়েছে। আবার চাইলে এটা একটু বোল্ড করে দেই, এখন মোটা হয়ে গেল। তো এখন দিলাম কি কি দিলাম আমি, যে হচ্ছে সব কিছু দেওয়ার পর হচ্ছে ক্লাসটা একটু বড় হবে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেওয়ার পর হচ্ছে এখন আমাদের যে জিনিসটা লাগবে, যে সে তো এখন হচ্ছে কি নিতে চাবে, তাই না? তার তো মনে একটা প্রশ্ন জেগে যাবে যে আমি একটু গেমটা খেলে দেখি, যদি 100 থেকে 200 ডলার গিফট কার্ড পাই, তাহলে আমরা কি করব, যে জয়েন নাও বা ক্লিক নাও দিয়ে দিব। যে তার জন্য একটা ইমেজ নিয়ে আসবো এখানে, যে লিখবো যে ক্লিক নাও, এই যে এই বাটনগুলো রয়েছে, এই বাটনগুলো যেকোনো একটা আমরা নিতে পারি। এটাতে নিই, এই বাটনটা হচ্ছে আমরা সেভ করে সেভ ইমেজেস সেভ করলাম। তারপরে দেন চলে গেলাম এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে নিলাম, আপলোডে গেলাম, জি বলছে মেবি ওই ইমেজটা দিবে না, এই ইমেজটা দিবি, সেভ এস। এখন ইমেজে গেলাম, আবার আপলোড দিই, দেখি এই ইমেজটা দেয় কিনা।
কি যে দেখায় আন্ডারস্ট্যান্ড কি ইমেজটা হচ্ছে দিচ্ছে না। অবশ্যই আমাদের একটা পিএনজি ইমেজ লাগবে। সরি, এই ধরনের ইমেজ দিবে না। আচ্ছা, আমরা অন্যভাবে দেখি। এটা দেখি। এবার এখান থেকে দেখি। এবার এসেছে। অবশ্যই হচ্ছে একটা ভালো এবং পিএনজি পিকচার নেবেন, যেটা হচ্ছে ক্লিক মি নাও দিয়ে দিলাম আমি। দিয়ে দিলাম। দেখুন আমি সব কিছু দিলাম, লাভ বাটনে ক্লিক দিলাম। এখন যে সব কিছু তৈরি করলাম, এখন আমাদের কাজ শেষ, ল্যান্ডিং পেজ তৈরি করা শেষ। এখন হচ্ছে আমরা কি করব, এই যে ল্যান্ডিং পেজটা তৈরি করলাম, এখন এটার মধ্যে কাজ আমাদের কি কি। এই যে আমরা যে লিঙ্কগুলো কপি করে নিয়েছি, উপরেরটা হচ্ছে অ্যাডস্টার, নিচেরটা হচ্ছে সিপিএ গ্রিপ। তো এই যে অ্যাডস্টার যে লিঙ্কটা, এই লিঙ্কটা কি করব, কপি করে নিব। নেওয়ার পর হচ্ছে আমরা সাইট ডট গুগলে যে ল্যান্ডিং পেজটা তৈরি করলাম, এটাতে এসে এই ইমেজটাতে ক্লিক দেওয়ার পর এই যে দেখুন এখানে ইনসার্ট লিঙ্কে ক্লিক করলাম, তারপরে লিঙ্কটা বসাই দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। কেউ যদি আমাদের ইমেজটাতে চাপ দেয় তাহলে তাকে নিয়ে যাবে আমাদের অফারে। এখন তারপরে হচ্ছে আমি এই যে ইমেজটাতে আসলাম, এখানে আসার পর এখানে ইনসার্ট করে এখানে ইমেজের লিঙ্কটা দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এখন হচ্ছে আমরা কি বললাম যে তুমি 100 থেকে $200 পাবে। এই 100 থেকে $200 কি করলাম, আমরা রেড কালার করে দিই, বা রেড কালার করে দিলাম। কেন? কারণ হচ্ছে সে 100 থেকে $200 পাবে। এখন এটা সিলেক্ট করে আমরা এই যে ইনসার্টে ক্লিক করে এখানেও লিঙ্কটা বসাই দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। দেখুন এখানেও যদি এখন কেউ ক্লিক দেয়, আবার হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি এখন রেড করে দিই। ক্লিক দিলে তাহলে হচ্ছে কেউ ক্লিক দিলে এই যে দেখুন ক্লিক দেওয়ার মাত্রই তাকে নিয়ে যাবে আমাদের অফারে। এখন আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করা শেষ। আমরা কি করব, এই যে পাবলিকে ক্লিক করে দিব। এখন আমাদের একটা ওয়েবসাইট ইউআরএল দিতে বলতেছে, মানে আমাদের যে ল্যান্ডিং পেজটার নাম কি হবে। যে আমি লিখি অ্যামাজন গিফট কার্ড লিখলাম, যে অলরেডি এই নামটা নিয়ে নিয়েছে। তাহলে হচ্ছে আমি একটু চেঞ্জ করি, অ্যামাজন অ্যামাজন অফারও নাই না, অ্যামাজন অফ দিলাম, নিয়ে নিল অ্যামাজন। অ্যামাজন গেম অফার দিয়ে দিলাম, নিয়ে নিল। এখন পাবলিক করে দিলাম। পাবলিক করে দেওয়ার পর এখন আমরা কি করব, এই যে এখানে দেখুন যে কপি পাবলিশ সাইট লিঙ্ক, এটাতে ক্লিক করে আমি গুগল সাইট ডট লিঙ্কটা কপি করে নিলাম। কপি যে করলাম, এখন দেখি আমি যে ল্যান্ডিং পেজটা তৈরি করলাম সেটা কেমন দেখতে দেখায়। এই যে ক্লিক দিয়ে সিলেক্ট করে দিলাম, এই যে দেখুন আমাদের ল্যান্ডিং পেজটা এরকম দেখায়। কেউ যদি ঢুকে তাহলে সেই এরকম দেখতে পারবে। আমরা চাইলে ইমেজগুলো আবার একটু ছোটও করে দিতে পারি, এগুলো একটু ছোট যদি করে দেই তাহলে জিনিসটা আবার দেখতে সুন্দর যাতে দেখায়। মানে যত সুন্দর দেখাবে, যত সুন্দর দেখা যায়, আমরা ততটাই চেষ্টা করব যে যতটা সে সুন্দর দেখা মানে করানো যায়।
এটা করে আপনার ঠিক সেম ক্যাটাগরিতে জিনিসগুলো পাবলিশ করে দিয়ে এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। ঠিক আছে, এখন এই লিঙ্কটা যে আমরা কপি করলাম এই লিঙ্কটা কিন্তু অবশ্যই নোটপ্যাডে কি করতে হবে, সেভ করে রাখতে হবে। আমাদের পরবর্তীতে ক্লাস হচ্ছে এই লিঙ্কটা দিয়ে হচ্ছে আমরা কিভাবে কাজ করব। হ্যাঁ, আমাদের পরবর্তীতে ক্লাস হচ্ছে এই লিঙ্কটা দিয়ে হচ্ছে আমরা কিভাবে কাজগুলো করব এবং কিভাবে কাজগুলো করতে পারবো, কোথায় পাবো, সব কিছু আমরা বলবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা হচ্ছে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আমি স্টপ শেয়ারিং করে দিচ্ছি এবং হচ্ছে রেকর্ড ভিডিও অফ করে দিচ্ছি এবং আপনাদের সাথে কথা বলবো। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।